ইসরায়েল থেকে রুশ নাগরিক প্রত্যাহার শুরু। মধ্যপ্রাচ্যে নতুন করে শঙ্কা। ইসরায়েল থেকে রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় তেল আবিব থেকে মস্কোর উদ্দেশ্যে ৩টি ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো। তবে এই আকস্মিক সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মস্কো। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ফ্লাইটগুলোতে রুশ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা ইসরায়েল ত্যাগ করেছেন। গণমাধ্যমগুলো বলছে, রুশ নাগরিক প্রত্যাহারের এই তৎপরতা অন্য যে কোনো সময়ের তুলনায় দ্রুতগতির, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া বা ইসরায়েল কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের ধারণা, মস্কো হয়তো এমন কোনো স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পেয়েছে যার ভিত্তিতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাশিয়ার এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, আন্দোলনের ১৩ দিনে দেশটিতে অন্তত অর্ধশত বিক্ষোভকারী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের পর আন্দোলন দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধ না হলে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টাপাল্টি হুমকির মধ্যে গত জুন মাসের মতোই নতুন একটি সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠছে। এমনকি ইরান আগেভাগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার নাগরিক প্রত্যাহার, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আরও বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।